আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে আইপ্যাক মামলার শুনানি। ইডির আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে আগামীকাল রয়েছে। আইপ্যাক মামলার শুনানি শীর্ষ আদালতে, ইডির আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আজ কলকাতা হাইকোর্টে জোড়া মামলা ওঠে, আইপ্যাকের করা মামলা, মাফ করবেন, ইডির করা মামলা এবং পাশাপাশি রাজ্যের করা মামলা। আইপ্যাক নিয়ে তৃণমূলের মামলা খারিজ হয়ে যায় আজ কলকাতা হাইকোর্টে এবং আইপ্যাক নিয়ে ইডির মামলা মুলতবি হয়ে যায় আজ কলকাতা হাইকোর্টে। আর এবার আগামীকাল রয়েছে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। আজ কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্টত বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর হাইকোর্টে এই মামলার শুনানি হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর দৃষ্টি আকর্ষণ করতে হবে, নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে আইপ্যাক মামলার শুনানি। ইডির আবেদনে সুপ্রিম কোর্টে আগামীকাল রয়েছে আইপ্যাক মামলার শুনানি। কলকাতা আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে 8ই জানুয়ারি এদের তল্লাশি নিয়ে হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছে এদের তরফে এবং আগামীকাল আইপ্যাকের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আরো জানাবেন, কোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তিনাথ। পীযুষ, আগামীকাল সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। হ্যাঁ, আগামীকাল সুপ্রিম কোর্টে প্রশান্ত কুমারের বেঞ্চে বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি নির্ধারিত হয়েছে। তার সিরিয়াল নম্বর 27-এ এই মামলাটি নথিভুক্ত রয়েছে এবং আগামীকাল যেটা মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্ধারিত তালিকা রয়েছে, এই তালিকা সূচি অনুযায়ী কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের করা আইপ্যাক নিয়ে মামলার শুনানি গ্রহণ করা হবে। অনেক ধন্যবাদ পীযুষ দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযুষ কান্তিনাথ। আজ আইপ্যাক নিয়ে তৃণমূলের মামলা খারিজ হয়েছে কলকাতা হাইকোর্টে এবং আইপ্যাক নিয়ে ইডির মামলা মুলতবি হয়ে যায় কলকাতা হাইকোর্টে। 8ই জানুয়ারি তল্লাশির দিন ইডি কোনো কিছুই বাজেয়াপ্ত করেনি, হাইকোর্টে জানায় ইডি এবং সেই প্রেক্ষিতেই রাজ্যের মামলা খারিজ। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর হাইকোর্টের শুনানি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর দৃষ্টি আকর্ষণ করতে হবে, নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের এবং আগামীকালই রয়েছে সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি। আগামীকাল সুপ্রিম কোর্টে আইপ্যাকের মামলা, ইডির আবেদনের শুনানি। সুপ্রিম কোর্টের তালিকায় নথিভুক্ত মামলা দুটি, ক্রমিক সংখ্যা 27 নম্বরে নথিভুক্ত হয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে আইপ্যাক মামলার শুনানি। আজই কলকাতা হাইকোর্টে মুলতবি হয়ে যায় আইপ্যাকের মামলা, ইডির করা মামলা এবং আইপ্যাক নিয়ে তৃণমূলের করা মামলা আজ খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। আর আজ আইপ্যাক নিয়ে ইডির মামলা মুলতবি হয়েছে কলকাতা হাইকোর্টে। আর এবার আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে আইপ্যাক মামলার শুনানি। ইডির করার মামলার শুনানি আগামীকালই রয়েছে শীর্ষ আদালতে। 8ই জানুয়ারি যে ছবি আমরা দেখতে পাই, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসের তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন, বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ তোলেন যে ইডির এই অভিযান রাজনৈতিক রণকৌশল হাতিয়ে নেওয়ার জন্য এবং সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে। আজ কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যায় রাজ্যের করা মামলা এবং আইপ্যাক নিয়ে ইডির মামলা মুলতবি হয়েছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে রয়েছে আইপ্যাক নিয়ে ইডির করা মামলার শুনানি।